الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا حيث كانوا وعن أبي ذر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله تعالى عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই মোহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিমি পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আব্দুল্লাহপুর ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজিমুশ-শান ইসলাহি মাহফিলে ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিসে উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামা ইকরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিন্দিগির ইসলাহের এক ফিকির নিয়ে, নফসের ইসলাহের এক ফিকির নিয়ে এ মজলিসে উপস্থিত হওয়ার, কোরআন হাদিসের আলোকে কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিন এই মজলিসের বরকতে, এখানে আসার উসিলায়, বসার উসিলায় আল্লাহ তাআলা আমাদের হায়াতের, আমাদের জিন্দিগির ইসলাহ করে দেন। প্রিয় উপস্থিতি, এই মজলিসে তো বয়ান করতেন বীরওয়ারিশপুরের হযরত উস্তাজুল আসাতিজা শাইখুল মাশায়েখ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব নওয়ারাল্লাহু তাআলা মারকাদা। আজকে হযরত দুনিয়াতে নাই, আমরাও একদিন থাকবো না। আল্লাহ তাআলা হযরতের রেখে যাওয়া এই দ্বীনি কাজগুলিকে আমরা যারা হযরতের মুহিব্বিন মুতাআল্লিকিন রয়েছি, এই কাজগুলিকে আমরা যেন জিন্দা রাখতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে। প্রিয় উপস্থিতি, হযরত ওয়ালা নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু আজ দুনিয়াতে নাই, আমরাও একদিন থাকবো না। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना,
यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। প্রিয় উপস্থিতি, এই দুনিয়াতে, পৃথিবীতে আমরা সকলেই মুসাফির। এই পৃথিবী আমাদের কারোই চিরকাল থাকার জায়গা না। এই পৃথিবীর চিরস্থায়ী ঠিকানা কারো জন্যই নয়। মুসাফির যেমন তার কাজ শেষ করার পর নিজ বাড়িতে ফিরে যায়, রব্বুল আলামিন আমাদেরকে মুসাফির হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের যার যার নির্ধারিত হায়াত যেদিন শেষ হয়ে যাবে, তখন আমাদেরকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, পার্থক্য হলো এতটুকু, কিন্তু যাওয়া লাগবে সকলেরই যেতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু দুটি কবিতা এরকম গ্লাসের মাধ্যমে বাদাই করে হজরতের হুজরার সামনে লাগায় রাখছিলেন। फरमाया जो बशर आता है दुनिया में ये कहती है क़ज़ा, जो बशर आता है दुनिया में ये कहती है क़ज़ा, मैं भी पीछे चली आती हो ज़रा ध्यान रह के दुनिया में बशर को नहीं ज़ेब गफलत, रह के दुनिया में बशर को नहीं ज़ेब गफलत, मौत की ध्यान भी लाजिम है कि हर आन रहे। হাকিমুল উম্মতের মতো মানুষ এই দুটি কবিতা বাদাই করে নিজের হুজরার দরজার সামনে লাগায় রাখছেন, যাতে বারবার এই মৃত্যুর কথা স্মরণ হয়। কবি বলেন, জু বশর আতা হ্যায় দুনিয়া মে ইয়ে कहती है क़ज़ा, যে কোনো মানুষ এই পৃথিবীতে আসে, একবার যার জন্ম হয়, একবার যে মানুষ জন্মগ্রহণ করে, এই দুনিয়াতে হায়াত লাভ করে, ইয়ে कहती है क़ज़ा। কাজা অর্থ মৌত, মৃত্যু। এই মৃত্যু নামক বস্তুটাই তাকে বলতে থাকে, স্মরণ করাইয়া দিতে থাকে। मैं भी पीछे चली आती हो जरा ध्यान रहे, ও ভাই, আমি মৃত্যু নামক বস্তু তোমার সঙ্গে সঙ্গেই আছি, তোমার সাথে সাথে আছি, তোমার পিছনেই আমি লেগে আছি। मैं भी पीछे चली आती हो जरा ध्यान रहे, আমারও একটু খেয়াল রাখিও, আমার বিষয়টাও খেয়াল রাখিও, ভুলে যেও না, আমি তো তোমার সঙ্গেই আছি, তোমার সাথেই আছি, তোমার পিছনেই লেগে আছি। रह के दुनिया में बशर को नहीं ज़ेब गफलत, মানুষের দুনিয়াতে থাকা অবস্থায় গাফলত, উদাসীনতা, এটা কোনো অবস্থাতেই সমীচীন নয়, উচিত নয়। যে আমি আসি দুনিয়াতে ক্ষণস্থায়ী জায়গাতে, অস্থায়ী জায়গাতে, আর আমি আমার আসল বাড়ি সম্পর্কে গাফেল থাকব, মৃত্যু সম্পর্কে গাফেল থাকব, উদাসীন থাকব। এই মৃত্যু নামক বস্তুই আমাকে আপনাকে 24 ঘন্টা স্মরণ করে দিতে থাকে। রাহকে দুনিয়া মে বশর কো নেহি ज़ेब गफलत, মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় গাফলতির মধ্যে ডুবে থাকা, উদাসীন থাকা, কোনো অবস্থাতেই এই মানুষের জন্য এটা শোভনীয় নয়, এটা তার জন্য শোভা পায় না। मौत की ध्यान भी लाजिम है कि हर आन रहे, মৃত্যুর ধ্যান, মৃত্যুর মোরাকাবা, মৃত্যুর স্মরণ, এটা তার জন্য অপরিহার্য, লাজেম কে হার আন রহে। এই ধ্যান, এই খেয়াল যেন সর্বদা তার মধ্যে থাকে, সর্বদা যেন তার মধ্যে থাকে, সর্ব অবস্থায় যেন তার মধ্যে এই ধ্যান থাকে, এই খেয়াল থাকে। বান্দা যে কোনো হালাতে থাকুক না কেন, যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, সব সময় যাতে খেয়াল থাকে যে আমার মৃত্যু তো অবধারিত, মৃত্যু তো আমাকে বরণ করতেই হবে। মৃত্যু নামক বস্তু তো আমার সঙ্গেই আছে, আমার সাথেই আছে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই আমার মৃত্যু এসে যেতে পারে।
কি বলেন, এই পৃথিবীর কোনো মানুষকে কি রব্বুল আলামিন জানাইছেন যে আপনি এত বছর, এত দিন, এত সময় হায়াত পাবেন? কি বলেন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট হায়াত, নির্দিষ্ট তারিখ মৃত্যুর রব্বুল আলামিন কাউকে জানান নাই। আল্লাহ রব্বুল আলামিন এই মৃত্যুকে গোপন রেখেছেন, মৃত্যুর তারিখটা অনির্ধারিত রেখেছেন। কেন? আমরা যেন প্রতি মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, মৃত্যুর জন্য যেন সর্ব অবস্থায়, সর্ব হালাতে আমরা যেন তৈয়ার থাকি, প্রস্তুত থাকি, জীবনটাকে যেন পুত পবিত্র রাখি, জীবনটাকে যেন পরিচ্ছন্ন রাখি, কুলুষ মুক্ত রাখি, যে যখনই মৃত্যু আসবে বাস আমি যেন পবিত্র জীবন নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। মানুষ যেন সব সময় তার জীবনটাকে পুত পবিত্র রাখে, গুনাহমুক্ত রাখে। এজন্য রব্বুল আলামিন মৃত্যুকে গোপন রেখেছেন। আর মৃত্যুর তারিখ, মৃত্যুর সন, মৃত্যুর সময় যদি মানুষ পূর্ব থেকে জানতো তাহলে দুনিয়ার কোনো কাজকর্ম মানুষের পক্ষে করা সম্ভব হতো না। কি বলেন, স্বাভাবিক জীবনযাত্রা কি থাকতো? মৃত্যুর তারিখের, বছরের কথা জানলে, মাসের কথা জানলে, সপ্তাহের কথা জানলে, দিনের কথা জানলে এর আগেই তো ঘর সংসার দুনিয়ার সব কিছু সে ত্যাগ করে দিত। মৃত্যুকে রব্বুল আলামিন গোপন রেখেছেন আমরা যেন সবসময় প্রস্তুত থাকি, তৈয়ার থাকি। আমার প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ ডালকানগরের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের জবান থেকে এই ঘটনা অনেকবার আল্লাহ তাআলা আমাকে শোনার তৌফিক দিয়েছেন। যাক, আল্লাহওয়ালা প্রস্তুত, তৈয়ার, যে কখন ডাক আসবে আল্লাহর সাথে মোলাকাতের জন্য, সাক্ষাতের জন্য প্রস্তুত হয়ে আছেন, অপেক্ষমান যে আজরাইল আলাইহিস সালাম কখন এসে হাজির হবেন। আল্লাহ অপেক্ষা করতে করতে একবার হঠাৎ আজরাইল আলাইহিস সালাম এসে যখন উপস্থিত হলেন জান কবজ করার জন্য, ওই আল্লাহওয়ালা আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, আরে ভাই, কতদিন থেকে আপনার অপেক্ষায় আছি, কত কাল থেকে আমি অপেক্ষায় আছি যে আপনি কখন আসবেন, আমার মৃত্যু হবে আর আমার মাহবুব হাকিকের সাথে, মাওলায়ে করিমের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি এত দেরি করছেন আসতে। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। হযরত মাওলানা মুফতি শফি সাহেব নফরাল্লাহু তাআলা বারাকাতুহু কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহওয়ালারা গণ, আহলুল্লাহ গণ, আল্লাহর ওলি গণ, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা তো আল্লাহর সাথে সাক্ষাতের অপেক্ষায় থাকে। তুহফাতুল মুমিনি আল মউত, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ঈমান ওয়ালার তোহফা, হাদিয়া, উপঢৌকন তো হলো মৃত্যু। সুবহানাল্লাহ, মৃত্যু। কারণ অন্য হাদিস আল্লাহ রসুল বলেন, আল মৌতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি। এই মৃত্যু নামক বস্তুটা একটা পোল, একটা ব্রিজ। ব্রিজের মাধ্যমে, পোলের মাধ্যমে মানুষ যেমন এপার থেকে ও পারে পার হয়, ঠিক তদরূপ এই মৃত্যু এটা এমন একটা মাধ্যম, এই মৃত্যু নামক বস্তু পাড়ি দিয়ে এই বান্দা তার মাহবুবে হাকিকি, তার প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় আল্লাহু আকবার মাওলায়ে করিমের সাথে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মৃত্যুকে ফাড়ি দেওয়া ব্যতীত মাওলায়ে করিমের সাথে সাক্ষাতের কোনো কি নেই, সুযোগ নাই। আল্লাহর সাথে প্রকৃত সাক্ষাৎ হবে তো মৃত্যুর মাধ্যমে। এজন্য আল্লাহ রসুল বলেন, আল মৌতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি। এই মৃত্যু এটা একটা ব্রিজ, একটা পোল, এক বন্ধুকে আরেক বন্ধুর সাথে মিলন ঘটিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, এই ঈমানওয়ালাদেরকে মৃত্যু নামক বস্তু কি করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহওয়ালাগণ, আহলুল্লাহগণ, আল্লাহর প্রিয় বান্দা যারা, যারা আল্লাহ তাআলার দিদারের জন্য পাগল পড়া থাকে, তাদের তো জিন্দেগির সবচেয়ে বড় খুশির দিন, সবচেয়ে বড় আনন্দের দিন হলো মৃত্যুর দিন। সুবহানাল্লাহ। এক বুজুর্গ কবি বলেন, খুরমার রোজে কাজী মঞ্জিলে ভিরা বেরাম, খুরমার রোজে কাজী মঞ্জিলে ভিরা বেরাম, রাহতে যা তলবম ওয়াজপে জানা বেরাম,
এ আল্লাহওয়ালা বলেন যে আমার জীবনের সবচেয়ে খুশির দিন, আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন, ফুর্তির দিন, উৎসবের দিন ওই দিন যেই দিন আমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। খুরমা রোজে কাজী মঞ্জিলে বীরা বেরওয়াম, এই বিরান মঞ্জিল, আর এই পৃথিবী তো বিরান হয়ে যাবে, এই পৃথিবী তো একদিন থাকবে না, কি বলেন থাকবে? এই অস্থায়ী দুনিয়া থেকে, এই বিরান পৃথিবী থেকে, হ্যাঁ, এই ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে, অস্থায়ী জীবনের এই ঘর থেকে যেদিন আমি বিদায় নিয়ে যাব কোথায়? আল্লাহু আকবার। আমার মাহবুবে হাকিকির সাথে যেদিন আমার মিলন হবে, আমার প্রিয় বন্ধুর সাথে যেদিন আমার মিলন হবে, হ্যাঁ, এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেই তো আল্লাহর সাথে মিলন হবে, নাকি এর আগে হবে? কি বলেন? আল্লাহর সাথে প্রকৃত মিলন তো হবে আল্লাহর বান্দার এই পৃথিবীর হায়াত ত্যাগ করে যাওয়ার পরে, এই দুনিয়ার থেকে যখন বিদায় নিবে তখন। খুরমা রোজে কাজী मंजिल वीरा बेरवम राहत जा तलबम वजफे जाना बेरवम। এই অস্থায়ী জিন্দিগি থেকে, এই দুনিয়ার বিরান ঘর থেকে যেদিন আমি বিদায় নিব, আমার হৃদয় আত্মা যেদিন শান্তি পাবে, আমার প্রিয় বন্ধুর সাথে যেদিন আমার মিলন হবে, ওই দিনটি হলো আমার জীবনের, আমার জিন্দিগির সবচেয়ে বড় খুশির দিন আর আনন্দের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ ঈমান ওয়ালার যখন মাওলাই করিমের সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর দিদার নসিব হবে, এর চেয়ে বড় খুশি, এর চেয়ে বড় আনন্দের আর কোনো দিন হতে পারে না। আমার প্রাণপ্রিয় শেখ মুর্শিদ দালকানগরের হযরত ওয়ালাদ আহমদ বারাকাতুহুম বলেন, মানুষের দুনিয়ার জীবনের সবচেয়ে বড় খুশির দিন, আনন্দের দিন, ফুর্তির দিন, উৎসবের দিন হলো বাসর রাত্রির দিন। কি বলেন? নতুন বিয়ে করলে প্রথম যে রাত্রি স্ত্রীকে নিয়ে যাপন করে বাসর রাত বলা হয়, এই রাতটা হলো এই দুনিয়াতে একজন মানুষের জিন্দিগির সবচেয়ে বড় খুশির দিন, স্মরণীয় দিন। আরে হাজারো লাখো কোটি বাসর রাতের আনন্দের চেয়েও মাওলানা করিমের সাথে যখন এই বান্দার সাক্ষাৎ হবে, দিদার নসিব হবে, সেই দিনের আনন্দ, সেই দিনের খুশি হবে ঈমান ওয়ালার লক্ষ কোটি বাসর রাতের চেয়েও আরো বেশি খুশির দিন। সুবহানাল্লাহ, আরো বেশি আনন্দের দিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায়, সর্ব হালাতে, সর্বক্ষণ এই মৃত্যুর কথা যেন আমরা স্মরণ রাখতে পারি, মৃত্যুর ইয়াদ যেন আমাদের থাকে, মৃত্যুর কথা যেন আমরা ভুলে না যাই, আমাদের চিরস্থায়ী বাড়ির কথা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুগণ, একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, কাব্বারানি মৌতুল কুবারা, বড়দের মৃত্যু ছোটদেরকে বড় বানাইয়া দেয়। আজকে তো এখানে আমাদের বড়রা বসতেন, আমাদের সেই বড়রা আজকে দুনিয়াতে না থাকার কারণে আমাদের মতো ছোটরা এ সমস্ত জায়গাতে এখন বসতে হইতেছে। আল্লাহ তাআলা আমাদের আকাবের ও আসলাফের ফয়জ ও বারাকাত আমাদেরকে নসিব ফরমায়। যে সকল আকাবের দিন, বুজুর্গানে দিন, আউলিয়া একরাম এখনও এই পৃথিবীতে বেঁচে আছেন, এখনও বা হায়াত আছেন, আল্লাহ তাআলা আমাদের সকল আকাবের, আমাদের সকল বুজুর্গানে দিন, আউলিয়া একরাম, উলামা একরামের হায়াতের মধ্যে সেহত আফিয়তের সাথে বেগাইরে হিসাব বরকত দান করেন। প্রিয় উপস্থিতি, আজকের এই মজলিস হলো ইসলাহি মজলিস, আত্মার সংশোধনের মজলিস, জীবনের সংশোধনের মজলিস। আল্লাহু আকবার। প্রতিটি মুসলমান ঈমানওয়ালা আল্লাহর বান্দা বান্দির জন্য জরুরি হলো নিজের জিন্দিগির ইসলাহ করা, নিজের নফসের ইসলাহ করা, নিজের আত্মার সংশোধন করা। আত্মশুদ্ধি যাকে বলা হয়, আত্মশুদ্ধি, আত্মার সংশোধন, জীবনের সংশোধন, আত্মার ইসলাহ। নফসের যদি আমরা ইসলাহ করতে পারি, আমার জিন্দিগির ইসলাহ হয়ে যাবে। নফসই হলো আসল, নফসই হলো আসল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শুনো ও আমার উম্মতেরা, শুনো শুনো, ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয়ই মানুষের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে, গোশতের টুকরা রয়েছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই মাংসপিণ্ড
যদি সুস্থ থাকে তাহলে তার পুরা দেহ সুস্থ থাকবে। আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই মাংসপিণ্ডটা যদি অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে তার মানুষের পুরা দেহ অসুস্থ হয়ে যাবে, পুরা দেহ কুলুষিত হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। কলব অন্তর, এই আত্মার সংশোধন, আত্মার ইসলাহ যদি হয়ে যায় তাহলে আমার পুরা জিন্দিগির ইসলাহ হয়ে যায়। আত্মার সংশোধন যদি হয়ে যায় তাহলে আমার পুরা জীবনের সংশোধন হয়ে যাবে। এই আত্মা যদি গুনাহের দ্বারা, নাফরমানির দ্বারা কুলুষিত হয় তাহলে আমার দেহ মন, আমার সব কিছুই কুলুষিত হবে। আমার চিন্তা চেতনা, আমার কাজকর্ম, আমার কার্যকলাপ সব কিছুই দূষিত হবে। এজন্য ইসলাহে বাতেন, ইসলাহে নফস এটা জরুরি। প্রতিটি মুসলমানের জন্য, ঈমানওয়ালার জন্য নিজের নফসের ইসলাহ এটা ফরজে আইন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি মুসলমানের উপর, প্রতিটি ঈমানওয়ালার উপর, আল্লাহর বান্দাবান্দির উপর নিজের নফসের ইসলাহ এটা ফরজে আইন, বাধ্যতামূলক, অকাট্য ফরজ। নফসের ইসলাহ জরুরি, নফসের ইসলাহ জরুরি। হাকিমুল উম্মত বলেন, এই নফসের ইসলাহ যেমন ফরজে আইন, এই নফসের ইসলাহের জন্য কোনো একজন মুরব্বি নির্ধারণ করা, কামেল আল্লাহওয়ালাদের মধ্য থেকে, সুন্নত শরীয়তের অনুসারী হাক্কানি রব্বানিক ওলামায়ে কেরামের মধ্য থেকে যেই কোনো একজনকে মুরব্বি নির্ধারণ করে তার তরবিয়তের অধীনে, তার নিগরানিতে নিজের জীবনকে সংশোধন করা, তার পরামর্শ মোতাবেক চলা, এটাও ফরজ। নফসের ইসলাহ, আত্মশুদ্ধি যেমন ফরজ, আত্মশুদ্ধির জন্য কাউকে মুরব্বি মানা, কোনো মুসলেহ নির্ধারণ করা, এটাও ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোনো একজন কামেল আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে তাকে মুরব্বি মেনে তার পরামর্শ মোতাবেক জীবন পরিচালনা করার আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দুটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। হযরত রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে দুখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফ এবং হাদিস শরীফের নূর দ্বারা আমাদের জীবনটাকে নূরওয়ালা বানায়া দেন, আমাদের জিন্দিগিকে আলোকিত বানায়া দেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় কর, তোমরা আল্লাহকে ভয় কর। এটা হলো রব্বুল আলামিনের প্রথম কথা। দ্বিতীয় অংশ, আল্লাহ তাআলার কথা এখনো শেষ হয় নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন এবং তোমরা সাদিকিন, আরিফিন, কামিলিন, কামেল আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে থাকো। সুবহানাল্লাহ। সচ্চা নাইবে রসুল যারা, নবীর ওয়ারিস যারা, সালেহীন, ওলামায়ে সালেহীন, আহলুল্লাহ, আল্লাহওয়ালা, আউলিয়া একরাম, বুজুর্গানে দ্বীন, তাদের সঙ্গী হয়ে থাকো। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদ ডালকানগরের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, এখানে রব্বুল আলামিন মাঝখানে ওয়াও হরফে আতফ ব্যবহার করেছেন। এখানে আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। ওয়াও হরফে আতফ এটা জমার অর্থে ব্যবহার হয়। আগে আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কথা শেষ না করে রব্বুল আলামিন বলতেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিনের সঙ্গী হয়ে থাকো। তাইলে পুরাটা মিলে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বক্তব্য। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর বান্দা বান্দিদেরকে এই সবক আর এই শিক্ষা দিয়েছেন, এই উপদেশ দিয়েছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয়ওয়ালা জিন্দিগি, তাকওয়াওয়ালা জিন্দিগি, আল্লাহর পছন্দের জিন্দিগি অর্জন করতে হলে আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে, আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া লাগবে, আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক কায়েম করতে হবে, আল্লাহওয়ালাদের দরবারে আসা যাওয়া করতে হবে,
তাদের দরবারে উঠা বসা করতে হবে, তাদের জিন্দিগি ফলো করতে হবে। তোমরা যখন আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা আসা যাওয়া শুরু করবা, তাদের দরবারে আসা যাওয়া করতে থাকবা, তাদের সাথে সম্পর্ক কায়েম করবা, তাদের জিন্দিগি দেখতে দেখতে তুমিও ওলি আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার জিন্দিগিতেও আল্লাহু আকবার তাকওয়ার এই দৌলত নসিব হয়ে যাবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা সকলেই মুত্তাকি হয়ে যাও। তাকওয়ার অনেক ব্যাখ্যা মুফাসসিরিন একরাম কোরআনে কারীমের তাফসীরের কিতাবগুলির মধ্যে লিখেছেন, উল্লেখ রয়েছে। আমি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি জামিউল মুজাদ্দিদিন ছিলেন। শুধু মুজাদ্দিদ নয়, হাকিমুল উম্মতের জামানার তার সমকালীন উলামায়ে কেরাম একমত যে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জামিউল মুজাদ্দিদিন ছিলেন। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের তাজদীদের জন্য, দ্বীনের সংস্কারের জন্য যতজন মুজাদ্দিদ প্রেরণ করেছেন, সকলের ইমাম ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত তাকওয়ার এত সহজ, এত সরল ব্যাখ্যা দিয়েছেন, যেটা সারা পৃথিবীর সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষের জন্য বোঝা সহজ। হাকিমুল উম্মত বলেন তাকওয়ার অর্থ হলো গুনাহ ত্যাগ করে দেওয়া। সুবহানাল্লাহ। কি বলেন, এর চেয়ে সহজ আর কোনো অর্থ হইতে পারে? আমাদের জানা মতে এর চেয়ে সহজ সরল তাকওয়ার আর কোনো ব্যাখ্যাই হতে পারে না। হাকিমুল উম্মত বলেন যে তাকওয়ার অর্থ হলো গুনাহ ত্যাগ করে দেওয়া। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা মুত্তাকি হয়ে যাও। অর্থ কি? তোমরা গুনাহ ত্যাগ করে দাও। সুবহানাল্লাহ। গুনাহের কাজ ছেড়ে দাও, বাস তোমার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। এত সহজ, এত সরলভাবে হাকিমুল উম্মত তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সর্বশ্রেণীর মানুষের জন্য, শিক্ষিত অশিক্ষিত সকলের জন্য এটা বোঝা সহজ, সকলের জন্য বোঝা সহজ। রব্বুল আলামিন বলেন যে তোমরা গুনাহ ত্যাগ করে দাও, গুনার কাজ ছেড়ে দাও, তাহলে তোমার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখেন, রব্বুল আলামিন কোরআনে কারীমের একদম ভূমিকাতেই বলতেছেন যে এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি কেন? হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো মুত্তাকির জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। মুত্তাকির জন্য এই কিতাব হেদায়াত, মুত্তাকির জন্য হেদায়াত। আল্লাহু আকবার। এখন মুত্তাকির জন্য হেদায়াতের অর্থ কি? যারা মুত্তাকি এখনো হতে পারে নাই তাদের জন্য কি কোরআনে কারীম হেদায়াত না? মুত্তাকির জন্য হেদায়াত এর অনেক ব্যাখ্যা মুফাসসিরিন একরাম লিখেছেন। আমার প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ হযরত ওয়ালাদ আহমদ বারাকাতুহুম এই ব্যাখ্যাটাই বেশি বলেন যে হুদাল্লিল মুত্তাকিনের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আই সাইরিনা ইলা তাকওয়া, যে সকল বান্দা বান্দি মুত্তাকি হতে চায় তাদের জন্য কোরআন হেদায়াত। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম রব্বুল আলামিন নাজিল করেছেন আমাদেরকে মুত্তাকি বানাইবার জন্য। আল্লাহু আকবার। এই 30 পারা কোরআন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমরা যেন এই কোরআনের মাধ্যমে মুত্তাকি হতে পারি। এই কোরআনে কারীম হলো মুত্তাকি বানাইবার প্রেসক্রিপশন। এই কোরআনে কারীম হলো আল্লাহর বান্দা বান্দীদেরকে মুত্তাকি বানানোর জন্য খোদাই ফর্মুলা, খোদাই প্রেসক্রিপশন। আল্লাহ তাআলা এই কোরআনে কারীম দান করেছেন। এই কোরআন মোতাবেক যেই বান্দা জীবন গড়বে সে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন আমরা যেন মুত্তাকি হয়ে যাই। তাহলে তাকওয়ার কত গুরুত্ব চিন্তা করেন। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্যবার তাকওয়ার কথা বলেছেন, অসংখ্যবার তাকওয়ার কথা বলেছেন। ভূমিকাতেই বলতেছেন যে আমি তোমাদেরকে এই কোরআনে কারীম দিয়েছি তো এজন্য যে তোমরা যেন এই কোরআন পেয়ে কোরআন মোতাবেক আমল করে মুত্তাকি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত তৈয়ার করে রেখেছেন মুত্তাকিদের জন্য।
উইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াতের তর্জমা করেন আমার প্রাণপ্রিয় মুর্শিদ হযরত ওয়ালাদ আহমদ বারাকাতুহুম যে রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাত কমপ্লিট প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাত একদম কমপ্লিট প্রস্তুত মুত্তাকি বান্দার জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার জিন্দেগি নসিব ফরমান। আমরা যদি গুনাহমুক্ত জীবন অর্জন করতে পারি, এই জিন্দেগিকে যদি গুনাহমুক্ত বানাইতে পারি, তাহলে আমার নাম মুত্তাকি। মুত্তাকির পুরস্কার, কত পুরস্কারের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। কোরআনে কারীমের মধ্যে এবং হাদিস শরীফ সমূহের মধ্যে মুত্তাকি বান্দার অসংখ্য পুরস্কারের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। করাচির হযরত ওয়ালা নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু বলেন, এই আয়াত দিয়ে দলিল পেশ করেছেন যে যেই বান্দা তাকওয়াওয়ালা জিন্দিগি অর্জন করবে, গুনাহমুক্ত জিন্দিগি অর্জন করবে, নাফরমানি পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা এই বান্দাকে তার বন্ধুত্বের মুকুট ফরায়া সম্মানে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরাই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমরা যদি গুনাহ ত্যাগ করতে পারি, আমরা যদি নাফরমানি ত্যাগ করতে পারি, আমরা যদি গুনাহমুক্ত জিন্দিগি বানাইতে পারি, তাহলে রব্বুল আলামিন বলেন এই মুত্তাকিরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যাবে মুত্তাকিরা। সুবহানাল্লাহ। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। রব্বুল আলামিন বলেন যেই বান্দা তাকওয়া অবলম্বন করবে, গুনাহমুক্ত জীবন অর্জন করবে, তাকে আমি জান্নাতের ওয়ারিস বানায়া দিব। সুবহানাল্লাহ, জান্নাতের মালিক বানায়া দিবেন। আমরা যদি গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পারি, আল্লাহ দুনিয়াতেও আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কারে আমাদেরকে পুরস্কৃত করবেন, পরকালেও রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মতো দৌলত দিয়া পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সব সমস্যাও তাকওয়ার মাধ্যমে সমাধান হবে, তাকওয়ার মাধ্যমে সমাধান হবে। রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, গুনাহমুক্ত জীবন যাপন করবে, নাফরমানি মুক্ত জিন্দেগি অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন তার দুনিয়ার পুরস্কার, আল্লাহু আকবার, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যত প্রকার সংকট আছে, সকল প্রকার সংকট থেকে রব্বুল আলামিন তার জন্য নাজাত আর মুক্তির নিষ্কৃতির পথ করে দিবেন। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার কোনো টেনশন থাকবে না, মুত্তাকি বান্দার কোনো সমস্যা থাকবে না। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। রব্বুল আলামিন বলেন যে বান্দা আল্লাহকে ভয় করবে, গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করবে, আল্লাহ তাআলা তার সকল বিষয় সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সকল বিষয় আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন, কোনো কিছুই তার জন্য কঠিন থাকবে না। রব্বুল আলামিন বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়ার দ্বারা আল্লাহ তাআলা অকল্পনীয় স্থান থেকে রিজিক দিবেন, অভাবনীয় স্থান থেকে রিজিক দিবেন, বেগাইরে হিসাব রিজিক দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকওয়ার কত পুরস্কারের কথা রব্বুল আলামিন বলেছেন। আমার প্রিয় বন্ধুগণ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আলা, খবরদার শুনো, আলা শুনো, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলি আল্লাহ হবে, যারা
ওলি আল্লাহ হবে, আল্লাহওয়ালা হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়াতে তাদের কোনো প্রকার ভয় থাকবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর কাউকে সে ভয় করবে না, কোনো কিছুর তার ভয় থাকবে না, ভয় ভীতি তার থেকে দূর হয়ে যাবে জিন্দেগি থেকে। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পরকালেও তার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। কি বলেন? দুনিয়াতে ভয় মুক্ত জিন্দেগি, পরকালে টেনশন মুক্ত জিন্দেগি চাই না আমরা? কি বলেন? চাই না সবাই? দুনিয়াতে ভয় মুক্ত জিন্দেগি, পরকালে টেনশন মুক্ত জিন্দেগি, এর চেয়ে কামিয়াব জিন্দেগি আর কোন জিন্দেগি? আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা ওলি আল্লাহ হবে, ওলি আল্লাহর কাতারে যারা শামিল হবে, ওলি আল্লাহর খাতায় যাদের নাম উঠবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো টেনশন নাই, কবরের জিন্দিগিতেও কোনো টেনশন নাই, হাসরের ময়দানেও কোনো টেনশন নাই, পুলসিরাত কীভাবে পার হবে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, পরকালে কোথাও কোনো ঘাটে কোনো টেনশন থাকবে না, হিসাবের আদালতেও কোনো টেনশন কি থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কারা? ওলি আল্লাহ কারা? আল্লাহু আকবার। আমরা সাধারণ মুসলমান ইমানওয়ালারা সাধারণত এটাই মনে করি যে ওলি আল্লাহ তো হলেন বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম। যেমন আমাদের ওলামা বাজারের হজরত ছিলেন হজরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব নওয়ারাল্লাহু তাআলা মারকাদা, মিরওয়ারিশপুরের হজরত হজরত মাওলানা হাফিজ মুস্তাফিজুর রহমান সাহেব নওয়ারাল্লাহু তাআলা মারকাদা, আমাদের হাটহাজারী মাদ্রাসার হজরত আল্লামা আহমদ শফি সাহেব নওয়ারাল্লাহু তাআলা মারকাদা। এখন যে সকল আমাদের ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম জীবিত আছেন, সাধারণত আমরা মনে করি ওলি আল্লাহ বলতে আমরা বুঝি বড় বড় আলেম, বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা, ইনারা ওলি আল্লাহ। সাধারণত আমরা এমনটা বুঝি না? কি বলেন? সাধারণ মুসলমান যারা, আমরা তো ওলি আল্লাহ মনে করতে তাদেরকে মনে করি তো ইনারা ওলি আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা তো সেই কথা বলেন না। ইনারা ওলি আল্লাহ ঠিক আছেন, কিন্তু আমাদেরও ওলি আল্লাহর কাতারে শামিল হওয়ার সুযোগ আছে না নাই? কি বলেন? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহর বৈশিষ্ট্য দুইটি। ওলি আল্লাহর বৈশিষ্ট্য কয়টি? দুইটি। ওলি আল্লাহর আলামত, ওলি আল্লাহর চিহ্ন, এই দুই গুণ যার মধ্যে থাকবে তিনিই ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো ঈমান। এক নম্বর বৈশিষ্ট্য কি? ঈমান। দুই নম্বর বৈশিষ্ট্য হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া, এই দুই বৈশিষ্ট্য, এই দুই গুণ যেই বান্দা বান্দির মধ্যে থাকবে তিনি ওলি আল্লাহ। সুবহানাল্লাহ, তিনি ওলি আল্লাহ। কি বলেন? এবার আসেন হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য আরেকটু সহজ করে দিয়েছেন। তিনি বলেন, দুই গুণ থাকলে, দুই বৈশিষ্ট্য থাকলে তার নাম ওলি আল্লাহ। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো তাকওয়া। হাকিমুল উম্মত বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিজ গুণে, নিজ রহম করম দয়া অনুগ্রহের দ্বারা ঈমানের দৌলত তো আমাদেরকে এমনি দিয়ে দিয়েছেন। কি বলেন? ঈমানকে আমরা কষ্ট করে অর্জন করছি নাকি রব্বুল আলামিন এমনিতেই আমাদেরকে দিয়ে দিয়েছেন? ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতে দিয়ে দিয়েছেন না? কি বলেন? মুসলিম বাবার ঘরে, মুসলিমা মার ঘরে জন্ম নিয়ে তো ঈমানের দৌলত আমরা এমনি পেয়ে গেছি, ফ্রি পেয়ে গেছি। অমুসলিম থেকে, অমুসলিম যারা, তারা তাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা এটা সহজ না কঠিন? কিরে ভাই, সহজ না কঠিন? কঠিন না? হযরত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনারা ভিন্ন ধর্মের অনুসারী ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যে এক আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর দ্বিতীয় কেউ নেই, এতটুকু তোমরা পড়ো, তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে একবার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান ইসলামের দৌলত তো আমরা
মুফত পাইছি। এক বুজুর্গ বলেন, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দেই, आदमियत दादई बाज़म मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। हे আল্লাহ, আপনি আমাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। কি বলেন? তাফসীরে কুরতুবিতে আছে আল্লাহ তাআলা ৮০,০০০ মখলুক সৃষ্টি করেছেন। অন্য তাফসীরের কিতাবে আছে আল্লাহ তাআলা তাফসীরে কুরতুবিতে আছে ১৮,০০০ মখলুকের কথা, অন্য তফসিরের কিতাবে ৮০,০০০-এর কথা আছে। বর্তমান জমানার বিজ্ঞ ওলামা একরাম বলেন ৮০,০০০ মখলুক নয়, ৮০,০০০ জগৎ সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে ৮০,০০০ জগৎ যদি হয়, ৮০,০০০ জগতে কত প্রকার লক্ষ কোটি মখলুক আল্লাহ সৃষ্টি করছেন, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন? কি বলেন? অসংখ্য অগণিত মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহর সৃষ্টির সেরা জাতি হলো ইনসান, মানব জাতি। সুবহান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বুল আলামিন বলেন, বনি আদমকে, আদমের সন্তানকে, ইনসানকে আমি সীমাহীন সম্মানে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আদমের সন্তান ইনসান, মানব জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আল্লাহর সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর, বানর কি বানাইতে পারতেন না? কি বলেন? বানাইতে পারতেন না? মানুষ হওয়ার জন্য কি আমরা কোনো আবেদন করছিলাম? নাকি আবেদনের কোনো যোগ্যতা আমার আপনার মধ্যে ছিল না? আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত আমাকে মানুষ বানাইছেন। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহু আকবার, আদমিয়ত দাদাই বাজম মুসলমা কর দেই। সৃষ্টির সেরা মানুষ বানানোর পরে রব্বুল আলামিন আমাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, ১.৫ লক্ষ নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছেন। হ্যাঁ, ১ লক্ষ বা ২ লক্ষ বলি না আমরা? কি বলেন? ১ লক্ষ বা কি ২ লক্ষ এরকম আমরা বলে থাকি। কিন্তু হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলেন যে ১ লক্ষ নবী রাসূলগণের রেওয়ায়াত আছে, ২ লক্ষের কোনো রেওয়ায়াত কি নাই। ২ লক্ষর কথা কোনো হাদিস দ্বারা কি নয়, প্রমাণিত নয়। তাইলে ১ লক্ষ বা ২ লক্ষ ২৪,০০০ আমরা কথায় কথায় অনেকেই বলে থাকি। ২ লক্ষ ২৪,০০০-এর এই কথা সঠিক নয়। ১ লক্ষ ২৪,০০০-এর একটা রেওয়ায়াত আছে, সে অনুযায়ী বলা যাইতে পারে যে আল্লাহ তাআলা ১.৫ লক্ষ নবী রাসূলগণ পাঠাইছেন এই পৃথিবীতে। এই নবীগণের যত উম্মত অতিবাহিত হয়ে গেছে, সকল উম্মতের মধ্যে সেরা উম্মত হলো উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহওয়ালা বলেন যে হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, এরপরে আবার আমাকে আল্লাহু আকবার ঈমান ইসলামের মতো দৌলত দিয়ে আমাকে ধন্য করেছেন। এই ইসলামের মতো দৌলত আপনি আমাকে দান করেছেন। আল্লাহু আকবার। এই খোদা কুরবা শাওয়াম এহসা বার এহসা করে দেই। আল্লাহ, আমার এই জীবন আপনার জন্য উৎসর্গিত হোক, যে আপনি অনুগ্রহের উপর অনুগ্রহ, দয়ার উপর দয়া, মেহেরবানির উপর মেহেরবানি আমার প্রতি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টির সেরা মানুষ বানানোর পরে আবার পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতারে শামিল হওয়ার আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন। ঈমান ইসলামের মতো দৌলত রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা নিজ গুণে, নিজ কুদরতের দ্বারা, নিজ রহম, করম, দয়া, অনুগ্রহ আর মেহেরবানির দ্বারা আমাকে আপনাকে ঈমানের দৌলত দিয়ে রাখছেন। আলহামদুলিল্লাহ বলি। কি বলেন? ঈমান ইসলামের দৌলত আমার আর আপনার সিনাতে আছে না নাই? আছে। হাকিমুল উম্মত বলেন, ওলি আল্লাহ হওয়ার জন্য যেই 2 গুণ লাগে, যেই 2 বৈশিষ্ট্য লাগে, যেই 2টি সিফাত থাকতে হয়, প্রথমটি ঈমানের দৌলত তো আল্লাহ তাআলা নিজ মেহেরবানিতে আমাদেরকে দিয়ে দিয়েছেন। বাকি আছে এখন একটা। বাকি কয়টা আছে? বলেন না সবাই, বাকি কয়টা? একটা। সেটা কি? তাকওয়া। তাকওয়ার অর্থ কি? গুনাহ ত্যাগ করা, গুনাহ মুক্ত জীবন। হাকিমুল উম্মত বলেন, একটা তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমাদেরকে, বাকি আছে এখন একটা। চলো সকলেই মিলে আমরা এক কাজ করি, গুনাহ ত্যাগ করে দেই। পারা যাবে না ইনশাআল্লাহ? কি বলেন? সবাই নিয়ত করি যে আজ থেকে আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। গুনাহ ত্যাগ করে দিব, কোনো গুনাহ করব না। গুনাহ
গুনাহ দুই প্রকার। এক প্রকার বিষয় আছে যেগুলি কোরআন হাদিসে যে সমস্ত কাজ করতে নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ বিষয়গুলি, এগুলি যেমন গুনাহ। যে সকল কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে, করতে বলা হয়েছে, সেগুলিকে না করা, বর্জন করাও গুনাহ। যেমন নামাজ পড়তে বলা হয়েছে, নামাজ ত্যাগ করা গুনাহ। রমজান শরীফে রোজা রাখতে বলা হয়েছে, রোজা ত্যাগ করা গুনাহ। সম্পদ থাকলে জাকাত দিতে বলা হয়েছে, জাকাত না দেওয়া গুনাহ। হজ করার মতো তৌফিক থাকলে, জীবনে একবার হজ ফরজ করা হয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে থাকা, সেটা কি গুনাহ। তো অনুরূপভাবে করণীয় যে কাজগুলি আছে আমাদের জন্য করণীয়, শরীয়তে পাকের পক্ষ থেকে যেগুলি করতে আদেশ দেওয়া হয়েছে সেগুলিকে না করাও গুনাহ, আর যেগুলিকে করতে নিষেধ করা হয়েছে সেগুলি করাটা কি গুনাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদেরকে যা যা দেন সেগুলিকে ধরো, সেগুলি করো। রসুল যা করতে বলেন, যা যা করতে বলেন সেগুলি তোমরা করো, সেগুলিকে তোমরা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল যেগুলি থেকে তোমাদেরকে বারণ করেন, নিষেধ করেন, সেগুলি তোমরা তরক করো, বর্জন করো, ছেড়ে দাও। হ্যাঁ, এর নামই হলো শরীয়ত। পুরা শরীয়তকে এই এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছে। পুরা শরীয়ত এই আয়াতের মধ্যে, যে রসুল যা করতে বলেছেন তোমাদেরকে সেগুলি করো, রসুল যা করতে নিষেধ করেছেন সেগুলিকে কি করো, বর্জন করো, ছেড়ে দাও। হ্যাঁ, তাহলে করণীয় কাজগুলি করা, বর্জনীয় কাজগুলি বর্জন করা, এর নামই হলো শরীয়ত, এর নামই হলো দ্বীন, এর নামই হলো ইসলাম। তাহলে করণীয় কাজগুলি আমরা করব আর বর্জনীয় কাজগুলি বর্জন করব, এর নামই কি তাকওয়া, এর নামই হলো কি তাকওয়া। এবং তাকওয়া এটা এমন এক সবক, আমার প্রিয় ভাইরা, তাকওয়া এটা এমন এক সবক, একজন মুসলমান ঈমানওয়ালার জন্য, আল্লাহর বান্দা বান্দির জন্য 24 ঘন্টার ফরজ আমল হলো তাকওয়া। 24 ঘন্টার ফরজ আমল হলো তাকওয়া, গুনাহ থেকে বাঁচা। আর 24 ঘন্টার আর কোনো ফরজ আমল নাই যে 24 ঘন্টাই ফরজ, পুরা জিন্দিগিতে ফরজ। হ্যাঁ, প্রতিটি মুহূর্তের জন্য ফরজ, রাতে দিন 24 ঘন্টা পুরা জিন্দিগির ফরজ আমল হলো তাকওয়া। 24 ঘন্টাই এক ফিকির ঈমানওয়ালার মধ্যে থাকতে হবে যে আমার দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয়, আমার দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয়। এভাবে জিন্দিগি কাটানো এটা ফরজ, এটা কি ফরজ। এ তাকওয়ার গুণ অর্জন করে ঈমান তো আছে আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা গুনাহমুক্ত জীবন বানাইতে পারি, রব্বুল আলামিন বলেন তারা হয়ে যাবে ওলি আল্লাহ, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা হবে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো টেনশন নাই। ভয় এবং টেনশন মুক্ত জিন্দিগি রব্বুল আলামিন উপহার দিবেন মুত্তাকি বান্দাদেরকে। সুবহানাল্লাহ। এ মুত্তাকিরাই হয়ে যাবে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়, আল্লাহর দোস্ত। আর আল্লাহর দোস্ত যারা হবে, ওলি আল্লাহ যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ, তাদের জন্য জান্নাত। দুনিয়ার জিন্দিগি মজাদার জিন্দিগি, শান্তিময় জিন্দিগি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। করাচির হযরত ওয়ালা নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু তাকওয়ার পুরস্কারের মধ্যে এই আয়াতের কথাও উল্লেখ করেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ঈমানদার পুরুষ এবং যে ঈমানদার নারী নেক আমল করবে, সৎকর্ম করবে। এখানেও ঈমানের কথা আছে আর আমলে সলের কথা আছে। কি বলেন, দুইটার কথা আছে না নাই? ঈমানের কথা আছে না নাই? ঈমানের সাথে আমলে সলের কথা আছে। আমলে সলেহের বাংলা অনুবাদ করা হয় সৎকর্ম, নেক আমল। আমলে সলেহ শব্দ একটা ছোট্ট একটা শব্দ, কিন্তু অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ অনেক ব্যাপক। এই আমলে সালেহ এই শব্দের মধ্যে পুরা দ্বীন ইসলাম অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।
আমার প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ ডালকানগরের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার শোনার তৌফিক দিয়েছেন। বহুবার শুনেছি যে আমলে সলে বলতে আমরা সাধারণ মুসলমানরা সৎকর্ম নেক আমল বলে এটার অনুবাদ শেষ করে দিই। আমলে সলেহ এর মধ্যে, এই বাক্যের মধ্যে পুরা দ্বীন ইসলাম আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমলে সলেহ সৎকর্ম নেক আমল, এর মধ্যে এই আমলে সলেহের সার মর্ম হলো আল্লাহ তাআলার পছন্দের জিন্দিগি অর্জন। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টিওয়ালা জিন্দিগি যে যাপন করবে, ইমানের সাথে সাথে আল্লাহর পছন্দের জীবন যে অর্জন করবে, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এক কথায় ইমান এবং তাকওয়াওয়ালা জিন্দিগি যে বান্দা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতেও তার জন্য পুরস্কার, পরকালেও তার জন্য পুরস্কার। দুনিয়ার পুরস্কার হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রাব্বুল আলামিন বলেন ঈমান এবং সৎকর্মওয়ালা জিন্দিগি, ঈমান এবং তাকওয়াওয়ালা জিন্দিগি যে বান্দা অর্জন করবে, আমি আল্লাহ দুনিয়ার পুরস্কার দিব তাকে হায়াতে তাইয়্যিবা, পবিত্র জিন্দিগি, মজাদার জিন্দিগি, মধুময় জিন্দিগি, শান্তিময় জিন্দিগি, কামিয়াব জিন্দিগি, সফল জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি দান করব। সুবহানাল্লাহ। হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা, হায়াতে তাইয়্যিবা এর অর্থ হলো, এর ব্যাখ্যা হলো পবিত্র জিন্দিগি, মজাদার জিন্দিগি, মধুময় জিন্দিগি, শান্তিময় জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি, রাহাতের জিন্দিগি, সুস্থতার জিন্দিগি, আফিয়াতের জিন্দিগি, সালামতের জিন্দিগি। দুনিয়ার জিন্দিগিতে যা যা দরকার আমি সব তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। হায়াতে তাইয়্যিবা, দুনিয়ার পুরস্কার। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর পরকালে আমি তাকে উত্তম বিনিময় দান করব। সুবহানাল্লাহ। সেই উত্তম বিনিময় হলো জান্নাত। উত্তম বিনিময় হলো কি? জান্নাত। তাইলে ঈমান এবং সৎকর্ম ওয়ালা জিন্দিগি যে অর্জন করবে, এক কথা ঈমান এবং তাকওয়াওয়ালা জিন্দিগি যে বান্দা অর্জন করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে ইজ্জতের জিন্দিগি, কামিয়াব জিন্দিগি, মধুময় জিন্দিগি, শান্তিময় জিন্দিগি দান করবেন। পরকালেও রব্বুল আলামিন তাকে জান্নাতের মতো দৌলত দিয়ে তাকে ধন্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগবে। করাচির হযরত ওয়ালা নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু বলেন যে অনেক ইমানদারের এখন প্রশ্ন জাগবে যে নেককার, দিনদার, আল্লাহর প্রিয় বান্দা যারা, দুনিয়াতে তো দেখা যায় সাধারণত এদের মুসিবত বিপদ বেশি না? কি বলেন? অমুসলিমদের তুলনায়, বেদিনদের তুলনায়, আল্লাহর দুশ্মনদের তুলনায় আল্লাহ তাআলার প্রিয়দের বাহ্যিকভাবে দেখা যায় রোগ শোক, বলা মুসিবত, বিপদ আপদ বেশি তুলনামূলক না কম? কি কন? তুলনামূলক বেশি না? আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর রাসূল বলেন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, বিপদ আপদ, পেরেশানি আল্লাহ তাআলা এই পৃথিবীর নবী রাসূলগণদেরকে সবচেয়ে বেশি দিয়েছিলেন। সবচেয়ে বেশি বিপদ মুসিবত আসছে এই পৃথিবীর নবীগণের উপর। এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীগণের জামাতের পরে সবচেয়ে বেশি বিপদ মুসিবত, টেনশন, পেরেশানি আসবে দুনিয়ার জিন্দিগিতে নবীগণের পরে যার মর্যাদা যত বেশি হবে। তাহলে এখানে রব্বুল আলামিন বলতেছেন মজাদার জিন্দিগি, মধুময় জিন্দিগি, শান্তিময় জিন্দিগি, কামিয়াব জিন্দিগি, সফল জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি পুরস্কার দিবেন। আবার অপর দিকে আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহু আকবার। করাচির হযরত ওয়ালা নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু এর জবাব দিয়েছেন। এবং একই বিষয় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে দুনিয়াতে ঈমানওয়ালাদের উপর, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের উপর বিপদ মুসিবত আসবে, পেরেশানি আসবে, ইমতিহান আসবে। যে ইমতিহানের সম্মুখীন ঈমানওয়ালা হবে, যে কোনো মুসিবতের সম্মুখীন ঈমানওয়ালা হবে, সে সবর করবে, ধৈর্য ধারণ করবে পরকালে পুরস্কারের আশায়। সুবহানাল্লাহ। তাহলে ঈমানওয়ালার মুসিবত, ঈমানওয়ালার বিপদ, এটা আল্লাহর দুশ্মনের উপর যে বিপদ মুসিবত পেরেশানি আসে তার মতো নয়। সুবহানাল্লাহ। তার মতো নয়।
ঈমানওয়ালার উপর যে মুসিবত, যে ইমতিহান, যে বিপদ আসে, এটা আল্লাহ তাআলা এই বিপদ, মুসিবত, পেরেশানির দ্বারা, দুঃখ কষ্টের দ্বারা, রোগ শোকের দ্বারা, অভাব অনটনের দ্বারা এই বান্দাকে আল্লাহু আকবার আল্লাহমুখী করার জন্য, আল্লাহর নৈকট্য দান করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বানাইবার জন্য, আল্লাহ তাআলা তার নৈকট্যের পুরস্কার দেওয়ার জন্য বান্দাকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। ঈমানওয়ালাকে রব্বুল আলামিন পরীক্ষা করেন। ঈমানওয়ালা বিপদের সম্মুখীন হওয়ার পরে, মুসিবতের সম্মুখীন হওয়ার পরে কি করে? সবর করে, ধৈর্য ধারণ করে, আর এই সবরের বিনিময় রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আস-সাবরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ধৈর্যের একমাত্র বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। ধৈর্যের একমাত্র বিনিময় কি? জান্নাত। ঈমানওয়ালা যেই হালাতেই থাকুক, বাস সে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করছেন যে, হে আল্লাহ, আমি একদিন খাবো আর একদিন না খায়া থাকবো। আল্লাহ, আপনি যেদিন আমি খাবো আপনি খাবারের ব্যবস্থা করবেন, খায়া আপনার শুকরিয়া আদায় করব। আর একদিন আমি না খায়া থাকবো, আপনি আমার কোনো খাবারের ব্যবস্থা যেদিন থাকবে না সেদিন আমি সবর করব। সুবহানাল্লাহ। সেদিন আমি সবর করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো এই সবক দিয়ে গেছেন, এই শিক্ষা দিয়ে গেছেন। ঈমানওয়ালার উপর যেই কোনো মুসিবত, যেই কোনো বিপদ, যেই কোনো টেনশন, যেই কোনো সমস্যা, অসুবিধার সম্মুখীন ঈমানওয়ালা হবে, আল্লাহু আকবার, বিপদের সম্মুখীন, মুসিবতের সম্মুখীন, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোক, কি বলেন, দরিদ্রতা, অভাব অনটন, যেই কোনো বিপদ, যে কোনো মুসিবত ঈমানওয়ালার উপর আসবে, ঈমানওয়ালা তখন সবর করবে, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে বর্ণিত হাদিস যে ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা এমন এক শান দিয়েছেন, ঈমানওয়ালা ছাড়া এই পৃথিবীর আর কোনো জাতির এই শান নাই, এই মর্যাদা নাই, এই পুরস্কার নাই, এই ইজ্জত নাই। ঈমানওয়ালা যখনই আল্লাহ তাআলার কোনো নেয়ামত প্রাপ্ত হবে, সে শুকরিয়া আদায় করবে, এটা তার জন্য কল্যাণ। আর ঈমানওয়ালা যখনই কোনো মুসিবতের সম্মুখীন হবে, সে সবর করবে, এটাও তার জন্য নেয়ামত। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার সর্বহালাত, সর্ব অবস্থায় নেয়ামত, সর্ব অবস্থায় নেয়ামত। তাইলে বাহ্যিকভাবে আমরা দুঃখ কষ্ট, মুসিবত, বিপদ আপদ, বলা মুসিবতের সম্মুখীন হইলেও এটা কিন্তু কোনো ফেরেশানি নয়। হ্যাঁ, এটা প্রকৃত ফেরেশানি কি নয়। আমরা সবর করব, আল্লাহ তাআলা এর বিনিময় জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তো এমনটাও বলেছেন যে ঈমানওয়ালার পায়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, কাঁটা বিঁধে, আর ঈমানওয়ালা কাঁটা বিঁধলে একটু শব্দ করে না? ব্যথা পাইলে কি বলেন, করে না? কাজে এই যে শব্দ তার জবান দিয়ে বের হয়েছে, কাঁটা বিদ্ধ হওয়ার কারণে একটু ব্যথা পাইছে, এর উসিলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, যে কোনো সংকটের সম্মুখীন হবে, আল্লাহু আকবার, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তাকে তার প্রিয় বানাইয়া নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলেই মুত্তাকি হয়ে যাও। আমরা মুত্তাকি হব তো ইনশাআল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু। ও আমার উম্মতেরা শুনো, কাল কিয়ামতের ময়দানে আমি রসুলের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, আমি রসুলের সবচেয়ে বেশি আপন, আমি রসুলের সবচেয়ে বেশি নৈকট্যশীল হবে মুত্তাকি বান্দারা। সুবহানাল্লাহ। যারা তাকওয়াওয়ালা জিন্দিগি গড়বে, তাকওয়াওয়ালা জীবন বানাবে, গুনাহমুক্ত জিন্দিগি অর্জন করবে, গুনাহমুক্ত জিন্দিগি যাপন করবে, মুত্তাকি হবে, তারা কাল কিয়ামতের ময়দানে আমি রসুলের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ যারা হবে, রসুলের নৈকট্য প্রাপ্ত যারা হবে, একদম রসুলের কাছের লোক যারা হবে, তারা সবচেয়ে বেশি দামি হবে না? কি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য প্রাপ্ত যারা হবে, তারা আল্লাহরও নৈকট্য প্রাপ্ত হবে।
তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হবে। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ শুনো, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক সম্মান, মর্যাদা, ইজ্জতের অধিকারী ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষের মধ্যে যে যত উচ্চ মানের তাকওয়াওয়ালা হবে, যিনি যত বড় মুত্তাকি হবেন, রব্বুল আলামিনের দরবারে তার সম্মান, তার মর্যাদা, তার ইজ্জত তত বেশি হবে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে ইজ্জত, সম্মান, মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। আল্লাহর নিকট ইজ্জত, সম্মান এবং মর্যাদার মাপকাঠি কি? তাকওয়া। আল্লাহর দরবারে ইজ্জত, সম্মান, মর্যাদার মাপকাঠি নেতৃত্ব নয়, ক্ষমতা নয়। রব্বুল আলামিনের দরবারে ইজ্জত, সম্মান, মর্যাদার মাপকাঠি অর্থ কড়ি, টাকা পয়সা নয়, ধন দৌলত নয়, জায়গা জমিন নয়, জমিদারি নয়। রব্বুল আলামিনের দরবারে ইজ্জত, সম্মান আর মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারামের মুয়াজ্জিন বানাইলেন, বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিন বানাইলেন, তখন মক্কার কাফের মুশরিক বেদিনেরা আল্লাহ রাসূলের সমালোচনা আরম্ভ করেছে। মুশরিকদের সেই কুরাইশের এক লিডার, এক নেতা, তিনি বললেন যে আল্লাহকে ধন্যবাদ যে এই কুদিন, এই দুর্দিন দেখার আগেই তিনি আমার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আরেকজন বলতেছেন যে মুহাম্মদ এই কালো কাক ব্যতীত আর কোনো মানুষ কি এই মক্কা শরীফে পাইলেন না এই মসজিদে হারামের মুয়াজ্জিন বানাইবার জন্য? তাদের মন্তব্য দেখছেন। আবু সুফিয়ান তিনি বললেন, আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি যা বলবো ওই জিবরাইল মুহাম্মদের কাছে ওই খবর পৌঁছাইয়া দিবে। তিনজনে এই তিনটা মন্তব্য এক জায়গায় বসে যখন করতেছিল, সাথে সাথে রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আয়াত পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দরবারে আয়াত এসে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, হে লোক সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিমাসসালাতু ওয়াসসালাম। এক পুরুষ আর এক নারী থেকে এই পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল। হে দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। কি বলেন? পৃথিবীতে আরব জাতি, অনারবি, আরবি, অনারবি, হ্যাঁ আছে না বিভিন্ন জাতি? পাকিস্তানি, বাংলাদেশি, হ্যাঁ ইরাকি, ইরানি, বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্র। আমাদের দেশে গোত্র ভাগ আছে না? কি বলেন? গোত্র ভাগ আছে না? সৈয়দ খানদান আছে, পাটোয়ারি গোষ্ঠী আছে, হ্যাঁ ভুঁইয়া গোষ্ঠী আছে, বিভিন্ন গোষ্ঠী আছে না? বিভিন্ন গোত্রে আল্লাহ তাআলা মানুষকে বিভক্ত করেছেন। এটা মর্যাদার মাপকাঠি নয়। কুরাইশ বংশ হওয়া এটা আল্লাহর নিকট কোনো মর্যাদার কি না মাপকাঠি নয়। রব্বুল আলামিন বলেন, আরে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে তোমাদেরকে যে আমি আল্লাহ বিভক্ত করেছি, এটার একমাত্র কারণ হলো লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো। পারস্পরিক পরিচিতি অর্জনের জন্য জাতি এবং গোত্রের বিভক্তি এটা ইজ্জত, সম্মান আর মর্যাদার মাপকাঠি নয়, শ্রেষ্ঠত্বের কোনো মাপকাঠি কি নয়। ইজ্জত, সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াত নাজিল হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনজনকে ডাকাইলেন, জিজ্ঞেস করলেন যে তোমরা কি বলতেছিলা? তারা তো বুঝে ফেলছে যে মুহাম্মদের কাছে খবর পৌঁছে গেছে। তারা তিনজনেই কি কি মন্তব্য করেছিলেন সেটা বলে দিয়েছেন।
সত্য কথাটা বলে দিছেন। আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে এই মুহূর্তে আয়াত নাজিল করে দিয়েছেন। তিনি বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিনের দরবারে শ্রেষ্ঠত্বের মাপকাঠি, মর্যাদার মাপকাঠি, ইজ্জত সম্মানের মাপকাঠি হলো একমাত্র তাকওয়া। শোনো, ওই বেলালে হাবশি সে গোলাম হইতে পারে। কি বলেন? বেলালে হাবশি তো একজন গোলাম ছিলেন, কালো কুৎসি ছিলেন, হাবশা আবিসিনিয়ার অধিবাসী ছিলেন, দেখতেও কোনো কি সুন্দর ছিলেন না, কালো ছিলেন, গঠনও ছিল অসুন্দর। তার কোনো অর্থকড়ি, জাগা জমিন, জমিদারি, নেতৃত্ব এগুলি কিছুই ছিল না। কি বলেন? কিছুই তো কি ছিল না। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যেগুলিকে আমরা ইজ্জত সম্মান আর মর্যাদা মনে করি এগুলি কোনোটাই তার ছিল না। কিন্তু রব্বুল আলামিন বলেন যে তাকওয়া হলো মর্যাদার মাপকাঠি। আল্লাহর রসুল বললেন, শুনো হে কোরাইশের নেতারা, তোমরা বেলালকে যেই কারণে ঘৃণা করতেছ আর এই সমালোচনা করতেছ, শুনো, বেলালের মধ্যে ঈমান এবং তাকওয়ার যে দৌলত রয়েছে সেই দৌলত তোমাদের মধ্যে নাই। তোমাদের মধ্যে সেই দৌলত নাই। তোমাদের মধ্যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অর্থকড়ি, দুনিয়ার সরদারি, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ক্ষমতা এগুলি থাকতে পারে, কিন্তু তোমাদের মধ্যে ঈমান এবং তাকওয়ার দৌলত নাই। ঈমান এবং তাকওয়ার দৌলত তোমাদের কাছে না থাকার কারণে ওই বেলালে হাবশির সিনাতে ঈমান আর তাকওয়ার দৌলত রয়েছে। আর রব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিনের নিকট শ্রেষ্ঠ তো ওই ব্যক্তি যার সিনাতে নূর ঈমান এবং নূরে তাকওয়া থাকবে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রসুল বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু। এই হাদিসের ব্যাখ্যা করে আমি আমার আলোচনা শেষ করব। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, আমার সবচেয়ে বেশি নৈকট্যওয়ালা, আমার সবচেয়ে বেশি কাছের লোক হবে আমার উম্মতের ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া থাকবে। সুবহানাল্লাহ। মান কানু হাইসু কানু। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে গেছেন, মান কানু, সে ব্যক্তি যেই হোক, ব্যক্তি যেই হোক, হাইসু কানু, সে যেখানেরই অধিবাসী হোক। এই হাদিস, আল্লাহু আকবার, আমাদের জন্য, সারা পৃথিবীর সর্বস্তরের উম্মতে মুসলিমার জন্য আজিমুশ শান এক দৌলত। সুবহানাল্লাহ। মান কানু, ব্যক্তি যেই হোক। এই হাদিসের ব্যাখ্যা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর যেই বান্দা বান্দি তাকওয়ার গুণ অর্জন করবে, গুনাহ মুক্ত জিন্দিগি যাপন করবে, এই দৌলত যে অর্জন করবে, মান কানু, সে যেই হোক, সে যেই হোক। হাকিমুল উম্মত বলেন, ওলি আল্লাহ হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়, মুফতি হওয়া শর্ত নয়, মুহাদ্দিস হওয়া শর্ত নয়, শাইখুল হাদিস হওয়া শর্ত নয়, এমনকি কোনো ডিগ্রি অর্জন করাও শর্ত নয়, কোনো ধরনের শিক্ষা অর্জন করাও শর্ত নয়। মান কানু, ব্যক্তি সে যেই হোক। এ হাদিসের ব্যাখ্যা হাকিমুল উম্মত বলেন, এ আল্লাহর বান্দা সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, রাজা হোক আর প্রজা হোক, মালিক হোক আর কর্মচারী হোক, মুনিব হোক আর গোলাম হোক, মান কানু, রাজা হোক আর জনগণ হোক, মান কানু, ব্যক্তি সে যেই হোক, তার জন্য ওলি আল্লাহ হওয়ার রাস্তা খোলা। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়ার রাস্তা খোলা। সে যেই হোক, কোনো শিক্ষার প্রয়োজন নাই, কোনো ডিগ্রির প্রয়োজন নাই, অর্থ সম্পদের কোনো প্রয়োজন নাই, জায়গা জমিন গাড়ি বাড়ির কোনো প্রয়োজন নাই, নেতৃত্বের কোনো প্রয়োজন নাই। আল্লাহর যেই কোনো বান্দা সে যেই হোক, সে একজন গোলাম হোক, সে একজন বাদী হোক, সে একজন কুলি হোক, একজন রিক্সাওয়ালা হোক, একজন ঠেলাগাড়িওয়ালা হোক, একজন সিএনজির ড্রাইভার হোক, একজন বাসের হেল্পার হোক, ওই ব্রিক ফিল্ডের ইট ভাটার কর্মচারী হোক, আর দোকানের মেসিয়ার হোক, বাসের হেল্পার হোক, যেই হোক, যত নিচু স্তরেরই হোক না কেন, কোনো শিক্ষার প্রয়োজন নাই, কোনো ডিগ্রির প্রয়োজন নাই, কোনো অর্থকড়ির প্রয়োজন নাই, জায়গা জমিন বাড়িঘর থাকুক বা না থাকুক, কিছুই
প্রয়োজন নেই, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, গুনাহ মুক্ত জিন্দেগি থাকে, তাহলে ওই বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা থেকে, সে আবিসিনিয়া থেকে কালো কুৎসি এক গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত সান্নিধ্যে থেকে যে ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করেছেন, তার শানে আসমান থেকে রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কত বড় মর্যাদা অর্জন করেছেন। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, সাইয়্যিদুনা বেলাল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলে গেছেন যে আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, হ্যাঁ, আমার পরে যদি আর কেউ নবী হতেন এই পৃথিবীতে, তাহলে আমার পরবর্তী নবী হতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছিলেন, সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের সরদার, আমাদের নেতা। সুবহানাল্লাহ। বুখারী শরীফে সংকলিত হাদিস, একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন যে, হে বেলাল, তুমি এরকম কি আমল করো যা আমি যখন জান্নাতে প্রবেশ করলাম তখন আমি আমার আগে আগে তোমার, হ্যাঁ, তুমি যে হেঁটে যাইতেছ তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। শারিহিন হযরত মুহাদ্দিসিন আকরামের ব্যাখ্যা লিখছেন, এর অর্থ এটা নয় যে আল্লাহর রাসূলের আগেই বেলাল জান্নাতে যাবে। এর অর্থ হলো খাদেম আগে থাকে না, কি বলেন, বডিগার্ড আগে থাকে না, খাদেম আগে থাকে, সাধারণত আগে আগে চলে। খাদেম যারা থাকে, বডিগার্ড যারা থাকে, এরা আগে আগে চলে। যিনি বড় হুজুর, বড় নেতা, তিনি একটু পিছনে পিছনে কি থাকেন। হুজুর বলেন যে আমি জান্নাতে যখন প্রবেশ করলাম আমি আওয়াজ পাইতেছি যে তুমি আমার আগে আগে হাঁটতেছো। সুবহানাল্লাহ। হে বেলাল, কি আমল করো তুমি, একটু বলো দেখি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো আমলের কথা তো আমার জানা নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না বেলাল, তুমি একটু চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো, এমন কোনো আমল অবশ্যই তোমার জিন্দেগিতে আছে যে আমল রব্বুল আলামিনের দরবারে পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার আগে আগে, আমার খাদেম হিসেবে আমার আগে আগে তুমি জান্নাতে হাঁটতেছ। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করার পরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, একটা আমলের কথা আমার স্মরণ পড়ে। আমি দিনে হোক রাতে হোক যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত নামাজ পড়ি। এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। পড়ছেন জীবনে কখনো আমরা? হ্যাঁ, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, দিন রাতে যখনই আমি ওযু করি, ওযুর পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বেলাল, এই আমলটা রব্বুল আলামিনের দরবারে এতটা পছন্দ হয়েছে যে জান্নাতে আমি আমার আগে আগে তোমার পায়ের হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। এই বেলালকে রব্বুল আলামিন কত বড় মর্যাদা দিয়েছেন, চিন্তা করেন। কিসের বিনিময়? ঈমান এবং তাকওয়ার বদৌলতে। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, মান কানু হাইসু কানু। হাকিমুল উম্মতের ব্যাখ্যায় বলেন যে, ব্যক্তি সে যেই হোক, ব্যক্তি সে যেই হোক, যদি তার জিন্দেগিতে ঈমান এবং তাকওয়া থাকে, আল্লাহর দরবারে সেই সম্মানিত। তার নামই ওলি আল্লাহ, তার নামই মুত্তাকি, তার জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। পরের অংশের ব্যাখ্যা শুনেন, হাইসু কানু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার এই উম্মত পৃথিবীর যেখানেই থাকুক না কেন, হাইসু কানু, যেখানেই থাকুক না কেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা লিখেছেন যে, হাইসু কানু, সে পৃথিবীর যেখানেরই অধিবাসী হোক না কেন, আরবি হোক আর অনারবি হোক, আরবি হোক আর কি অনারবি হোক, শহরের বাসিন্দা হোক আর গ্রামের বাসিন্দা হোক, চরে থাকুক আর বনে থাকুক আর জঙ্গলে থাকুক, পাহাড়ে থাকুক আর পর্বতে থাকুক, আমার প্রিয় বন্ধুগণ, হ্যাঁ, আরামের খাটে থাকুক আর মাটির বিছানায় থাকুক, বান্দা সে যেখানেই থাকুক, বড় বিল্ডিংয়ে থাকুক আর কুড়ের ঘরে থাকুক আর চনের ঘরে থাকুক। আর কত মানুষ শহরে বন্দরে তাদের কোনো বাড়িঘরের থাকার ব্যবস্থা নাই, রাস্তার পাশে শুয়ে থাকে, বস্তিতে শুয়ে থাকে, আছে না? কি বলেন?
রাস্তায় যদি সে রাত দিন কাটায়, বস্তির বাসিন্দা হোক, হ্যাঁ বস্তির বাসিন্দা হোক, রাস্তার বাসিন্দা হোক, জঙ্গলের বাসিন্দা হোক, বনে থাকুক, পাহাড়ের চূড়ায় থাকুক, জঙ্গলে থাকুক, পৃথিবীর যেখানে থাকুক, সে যদি সেখানেই থাকি আল্লাহকে স্মরণ করে, তাকওয়াওয়ালা জিন্দেগি অর্জন করে, গুনাহ মুক্ত জীবন অর্জন করে, হ্যাঁ রব্বুল আলামিনের নিকট তার মর্যাদাই বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রাসূল বলেন ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু। তাহলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সকল শ্রেণীর মানুষের জন্য ওলি আল্লাহ হওয়ার রাস্তা খোলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বস্তরের মানুষের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার রাস্তা কি খোলা, মুত্তাকি হওয়ার রাস্তা খোলা, আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা খোলা। কাজ একটা, হাকিমুল উম্মত বলেন ঈমান তো আল্লাহ তাআলা দিয়েই দিছেন, কাজ বাকি আছে একটা, তাকওয়া, গুনাহ বর্জন। কি বলেন, আমরা সকলেই এই পাক্কা ওয়াদা করি যে আজকের এই মুহূর্ত থেকে বাকি জিন্দেগিতে আর কখনো একটা গুনাহও করব না, আল্লাহ তাআলাকে এক মুহূর্তের জন্য নারাজ করব না ইনশাআল্লাহ। কি বলেন, এ ওয়াদা করা যায় না? রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন। তবে একটা কথা হলো যে সারা জীবন আমরা এই ওয়াদার উপর অটল অবিচল থাকতে পারবো না। আমাদের গুনাহ হয়ে যাবে, ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হবে না? হয়ে যাবে। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহজ পদ্ধতি আমাদের জন্য বলে দিয়েছেন যে যখনই কোনো ভুল ত্রুটি হয়ে যাবে, ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেরি না করে তওবা করে নাও। হাকিমুল উম্মত এটার উদাহরণ দিয়েছেন, বা ওযু থাকার অনেক ফজিলত, তার জানেন আপনারা, সবসময় ওযুর সাথে থাকা মুস্তাহাব, এটার অনেক ফজিলত সবসময় ওযুর সাথে থাকার। তো যিনি বা ওযুওয়ালা, যখন ওযু ভঙ্গের 7টা কারণের কোনো একটা পাওয়া যায়, ওযু ছুটে যায় না? কি বলেন, তখন তো তিনি বেওযু, পুনরায় ওযু করার আগ পর্যন্ত বেওযু না? যখনই ওযু ছুটে গেল, এই ব্যক্তি আবার সাথে সাথে যখন ওযু করে নিবে, তিনি আবার বা ওযু না? কি বলেন, ওযু করার সাথে সাথে আবার কি বা ওযুওয়ালা হয়ে গেলেন। হাকিমুল উম্মত বলেন যে কোনো মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর বান্দাবান্দির যখনই কোনো গুনাহ হয়ে যায়, তখন ওলি আল্লাহর দফতর থেকে নাম কাটা যায়। তিনি আর ওলি আল্লাহ থাকেন না, তিনি আর মুত্তাকি কি থাকেন না। যখনই কোনো গুনাহ হয়ে যায়, এখন আর তিনি ওলি আল্লাহ না, এখন আর তিনি কি না ওলি আল্লাহ না, তিনি এখন আর মুত্তাকি না, গুনাহ হয়ে গেছে, তাকওয়া ছুটে গেছে। কি করতে হবে? সাথে সাথে তওবা। যখনই তিনি তওবা করে নেবেন, সাথে সাথে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। কি বলেন, সহজ না রাস্তা? সহজ না? কি বলেন, সকলের জন্য এভাবে জিন্দেগি যাপন করা সহজ না? সহজ। আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা থাকবে আল্লাহর সাথে। আর 24 ঘন্টায় ফিকির থাকবে যে আমার দ্বারা যেন কোনো প্রকার গুনাহ না হয়। যখনই হয়ে যাবে, দেরি না করে সাথে সাথে তওবা, সাথে সাথে কি তওবা। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহ রসুল বলেন, গুনাহ করার পরে যে বান্দা তওবা করবে, সে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তি জীবনে কোনো দিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এরকম পুত পবিত্র হয়ে যাবে। এজন্য যখনই কোনো ভুল ত্রুটি হবে, আমরা আর দেরি করব না। তাইলে আজকের এই আলোচনার সার কথা হলো যে ঈমানের সাথে সাথে আমরা তাকওয়াওয়ালা জিন্দেগি, গুনাহ মুক্ত জিন্দেগি অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে, ঈমানওয়ালাদেরকে, আল্লাহর বান্দাবান্দিদেরকে তাকওয়াওয়ালা জিন্দেগি, গুনাহ মুক্ত জিন্দেগি, আল্লাহর পছন্দের জিন্দেগি অর্জন করার তৌফিক দান করে।